তাহলে গল্পের শুরুটা হয় ১৯৬২ সালে, যেখানে আমাদের সমুদ্রের মাঝে একটা জাহাজ দেখানো হয় যার নাম ছিল অ্যান্টোনিয়া গ্রেজা। এই জাহাজের মূল হলঘরে সব ধনী যাত্রীরা নাচছিল, কিন্তু তখনই আমরা একজন লোককে দেখি যে একটা লিভার টানে, আর সেই লিভার ওঠার সঙ্গে সঙ্গে একটা তারের মাধ্যমে নাচতে থাকা সব মানুষ মারা যায়। একটি ছোট মেয়ে যার নাম ছিল কেটি সেই হামলা থেকে বেঁচে যায়, কারণ তার উচ্চতা কম ছিল আর তারটা তার মাথার ওপর দিয়ে চলে গিয়েছিল। এই সব কিছু দেখে মেয়েটি জোরে চিৎকার করে। এরপর এখানে কি হয়েছিল তা কেউ কখনো জানতে পারেনি। এই ঘটনার ৪০ বছর পেরিয়ে গিয়েছিল। এখানে আমরা একটা স্যালভেজ ক্রু দেখি যার ক্যাপ্টেনের নাম শন মার্ফি। এরা একটা জাহাজ উদ্ধার করে তা কিনারায় নিয়ে আসে। যাই হোক, এখন সন্ধ্যা হলে এরা সবাই তাদের জয়ের আনন্দ উদযাপন করছিল। তখনই জ্যাক ফার্মার নামে একজন লোক তাদের কাছে আসে। সে বলে, আমি একজন ওয়েদার সার্ভিস পাইলট, আর ৪০ বছর আগে অ্যান্টোনিও গ্রেজা নামে একটা জাহাজ সমুদ্রে কোথাও হারিয়ে গিয়েছিল। আমার যতদূর জানা সেটা বেয়ারিং সির ভেতরে আছে, আর তার মধ্যে অনেক ধন সম্পদ রয়েছে। যদি আমরা সেটা খুঁজে পাই তাহলে আমরা সবাই খুব ধনী হয়ে যাব। এখন মানুষের স্বভাবেই লোভ থাকে, তাই এই পুরো দলটি জ্যাকের সঙ্গে যোগ দিতে রাজি হয়ে যায়। পরের দিন শন মার্ফি আর তার পুরো ক্রু সেই দিকে রওনা দেয় যেখানে অ্যান্টোনিও গ্রেজা জাহাজটা আছে, যেটা ১৯৬২ সালে হারিয়ে গিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে সেখানে কোনো জাহাজ নেই। এটা দেখে তারা সবাই হতাশ হয়ে যায়, কিন্তু তখনই তাদের রাডারের সামনে সেই জাহাজটা চলে আসে, আর এটা সেই জাহাজই ছিল যেটা ১৯৬২ সালে হারিয়ে গিয়েছিল, যার খোঁজে তারা এসেছিল। এখন শনের একজন সঙ্গী আর জ্যাক যে তাদের এখানে নিয়ে এসেছিল তারা স্টিমারে থাকে, আর শন তার বাকি সঙ্গীদের নিয়ে জাহাজের ভেতরে চলে যায়। এখানে তাদের খুব অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। তারা সেই শব্দের পিছু নেয় আর দেখে যে এখানে একটা পেন্ডুলাম এখনও দুলছিল। যেই তারা ঘড়ির আরও কাছে যায়, পেন্ডুলামটা থেমে যায়। তাদের একজন সঙ্গী পেন্ডুলামে হাত দিতে যাচ্ছিল, তখনই একটা জোরে শব্দ হয়, যার জন্য তারা সবাই ভয় পেয়ে যায়। পাশের টেবিলে একটা স্ক্র্যাবল পড়েছিল, যার শব্দগুলো নিজে নিজেই বদলে যায়, আর তাতে লেখা হয় ওয়েলকাম। এখন তারা যেই এগোয় তাদের একজন সঙ্গীর নিচে মেঝে ভেঙে যায়, আর সে নিচে পড়তে যাচ্ছিল। তখন মরিন তাকে ধরে ফেলে। যখন মরিন তাকে ওপরে টানছিল তখন তার নিচে একটা মেয়ে দেখা যায়। এটা সেই মেয়েই ছিল যে ৪০ বছর আগে সেই তারের কাঁটা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু আজও এই মেয়ের বয়স ততটুকুই ছিল, যার মানে এটা তার আত্মা। পরের মুহূর্তে মরিনের চোখের সামনে সেই মেয়ে হারিয়ে যায়। এখানে মরিন কিছুই বুঝতে পারে না যে সে যা দেখল তা সত্যি ছিল নাকি তার ভ্রম। যাই হোক, তার সঙ্গীকে ওপরে টেনে তোলার পর তারা একটা কেবিনে যায়। তারা দেখে সেখানে একটা ঘড়ি আছে, কিন্তু এই ঘড়িটা আজকের যুগের, আর এই জাহাজ তো ১৯৬২ সালে হারিয়ে গিয়েছিল। তখন এমন ঘড়ি তৈরিই হতো না। তাদের ক্যাপ্টেন শন বলে, হয়তো আমাদের আগেও কেউ এখানে এসেছিল আর এই ঘড়িটা তারই হবে। এরপর তারা জাহাজের ম্যানুয়াল নিয়ে তাদের দলে ফিরে আসে। পরের সকালে তাদের জানা যায় যে জাহাজে একটা বড় গর্ত আছে, যার জন্য ধীরে ধীরে জাহাজটা ডুবছে, আর পরের ৩ দিনের মধ্যে তারা সেই গর্ত মেরামত করে জাহাজটা এখান থেকে নিয়ে যেতে চায়। তাই তারা সবাই কাজে লেগে যায়। এদিকে মরিনকে দেখানো হয় যে জাহাজের সেই অংশে যায় যেখানে সুইমিং পুল আছে। সে দেখে সুইমিং পুলে গুলির দাগ রয়েছে। যাই হোক, সে সুইমিং পুলটা পরীক্ষা করে ওপরে আসছিল, তখন আবার সেই মেয়েটিকে দেখতে পায়। ভয়ে সে আবার সুইমিং পুলে পড়ে যায়, আর তার মাথা পুলে ধাক্কা খায়। তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু সুইমিং পুল সেই রক্ত শোষে নেয়। সে আবার ওপরে তাকায় যেখানে মেয়েটি ছিল, কিন্তু এখন সেখানে জ্যাক এসে যায়। জ্যাক তাকে ওপরে টেনে তোলে। তাদের চলে যাওয়ার পর সুইমিং পুলটা পুরো রক্তে ভরে যায়। এখন জ্যাক আর মরিন এগিয়ে যায়। মরিন একটা দরজা খোলে যেখান থেকে অনেক পানি বেরিয়ে আসে। এটা দেখে দুজনে সেই দরজার ভেতরে যায়, আর দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তাই তাদের এগোতে হয়। এগোতে এগোতে তারা একটা কেবিনে পৌঁছে, যেখানে ৯টা কাঠের বাক্স ছিল। তারা এখানে তাদের বাকি সঙ্গীদেরও ডেকে আনে। যখন তারা বাক্সগুলো খোলে তখন প্রতিটি বাক্সে ২৮টা সোনার বার ছিল। এতে অনেক ধন সম্পদ ছিল। এই সোনা দেখে তারা সবাই পাগল হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে জাহাজটা এখানে ফেলে তারা এই সোনা নিয়ে চলে যাবে। তারা সব সোনা তাদের নৌকায় রাখে। এখন তারা খুব খুশি হয়, কিন্তু তখনই তাদের নৌকায় দেখানো হয় যে নৌকার গ্যাসের নব নিজে নিজেই চালু হয়ে যায়, যার ফলে বাতাসে গ্যাস ছড়াতে শুরু করে। এদিকে মরিন আবার সেই মেয়েটিকে দেখে যে তার দিকে দ্রুত দৌড়ে আসছিল, কারণ সে তাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু কেউ মেয়েটিকে ধাক্কা দেয়। অন্যদিকে
মরিনের একজন সঙ্গী নৌকার ইঞ্জিন চালু করে, যার ফলে বিস্ফোরণ হয় আর তার প্রাণ চলে যায়। মরিন এখানে খুব বিভ্রান্ত ছিল, কারণ সে সেই মেয়েটির সম্পর্কে জানতে চেয়েছিল যে তাকে বারবার দেখা যাচ্ছিল। সে জাহাজের ডেটায় যাত্রীদের নাম চেক করে, যার ফলে তাকে জানা যায় যে মেয়েটি তাকে দেখা যাচ্ছে তার নাম কেটি। সে কেটির ঘরে পৌঁছে যায়। এদিকে তাদের আরেকজন সঙ্গীকে দেখানো হয় যে সেই জায়গায় আসে যেখানে অনেক বছর আগে জাহাজে পার্টি হচ্ছিল। হঠাৎ এখানকার সব পরিবেশ ঠিক 40 বছর আগের মতো হয়ে যায়। এখানে সেই গায়িকাও ছিল, যার গানে সবাই নাচছিল। তখন সেই গায়িকার আত্মা তাকে ফাঁদে ফেলে তার প্রাণ নেয়, অর্থাৎ এখন তাদের দুজন মারা গেছে। এদিকে তাদের আরও দুজনই সঙ্গীকে দেখানো হয়। পেনে তাত খুমাটখানা পায় আর খেতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তে তাদের মনে হয় যে এটা খাবার নয়, বরং পোকা, তাই তাদের বমি হয়ে যায়। এখন শন মার্ফিকে দেখানো হয় যে অনেক কিছু জেনে ফেলেছিল, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ থেকে বের হতে চায়। সে মরিনকে খুঁজছিল, কিন্তু তখনই তার সামনে তার সেই সঙ্গী এসে যায় যে বিস্ফোরণে মারা গিয়েছিল। আসলে এটা তার ভূত, যে তার দিকে এগিয়ে আসছিল। এদিকে মরিনও এখান থেকে বের হতে চায়, তাই সে সেই জায়গায় আসে যেখানে শন মার্ফি আছে। শনের চোখে মরিনের মুখে তার সেই সঙ্গী দেখা যাচ্ছিল, যে তাকে মারার চেষ্টা করছিল। তাই সে মরিনের ওপর হামলা করে, কিন্তু মরিন তার পা জখম করে। তবে শন তাকে মারতে যাওয়ার মুহূর্তে জ্যাক এসে তার ওপর হামলা করে, তাকে অজ্ঞান করে। জ্যাক সেই লোক যে তাদের সবাইকে এখানে নিয়ে এসেছিল, আর যেহেতু শন এই মেয়ের ওপর হামলা করেছিল, তাই তারা তাকে নিচে অ্যাকোয়ারিয়ামে বন্দি করে। এখন তাদের বাকি দুজন সঙ্গীও এখানে আসে। তারা যত তাড়াতাড়ি সম্ভব জাহাজটা মেরামত করে এখান থেকে বের হতে চায়, কারণ তাদের আর কোনো উপায় ছিল না। এখন তারা নিচে গিয়ে জাহাজটা মেরামত করে। এখন মরিন তার একজন সঙ্গীকে খুঁজতে যাচ্ছিল, তখনই তার সামনে সেই ভূত মেয়ে এসে যায়। সে তাকে দেখায় যে লোকটিকে সে খুঁজছে তার প্রাণ গেছে, আর এটা সেই লোকই ছিল যে পার্টি রুমে পৌঁছে গিয়েছিল। আসলে সেই গায়িকার আত্মা তাকে প্রলুব্ধ করে ফাঁদে ফেলেছিল। যখন সে তার পিছু নিয়েছিল, তখন সেই আত্মা তাকে ওপর থেকে নিচে ঠেলে দিয়েছিল। এখন সেই মেয়ের আত্মা মরিনকে 1962 সালের সেই পুরো দৃশ্য দেখায়, যখন জাহাজের সব মানুষ মারা গিয়েছিল। সবাইকে আলাদা আলাদাভাবে মারা হয়েছিল, যার মধ্যে কেটিও ছিল। এরপর যে দল এখানে সোনা লুটতে এসেছিল, তারা সেই সোনার কাছে পৌঁছে যায়। কিন্তু সেই গায়িকা যে ঘরে গান গাইছিল, সে তাদের একজনকে প্রলুব্ধ করে তার ফাঁদে ফেলে, যার পর সেই লোক তার নিজের সঙ্গীদের মেরে ফেলে। কিন্তু গায়িকার মনেও লোভ ছিল, তাই শেষে সে সেই লোকটিকেও মেরে ফেলে। গায়িকা ভাবে যে এখন সব ধন সম্পদ তার হয়ে গেছে, কারণ জাহাজে তার বাইরে আর কেউ বেঁচে নেই। কিন্তু তখনই সেই লোক আসে যে এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিল। সে সোনা হাত করতে চায়। সে একটা হুকের দিকে তাকায়, আর সেই হুকের জন্য গায়িকারও কান চলে যায়। এখন সেই মেয়ে তাকে সেই লোকের মুখ দেখায়। তাকে দেখে মরিন পুরোপুরি ঘাবড়ে যায়, কারণ সে আর কেউ নয়, জ্যাক, সেই লোক যে তাদের সবাইকে এখানে সোনা খুঁজতে নিয়ে এসেছিল। মরিন বুঝতে পারে যে তার সঙ্গী শন মার্ফি পুরোপুরি নির্দোষ। সে তাকে বাঁচাতে অ্যাকোয়ারিয়ামের দিকে দৌড়ায়, কিন্তু এখন তার প্রাণ চলে গেছে। ক্যাপ্টেন যে ছবি দিয়েছিল সেটা জ্যাকেরই ছিল, যা মরিন পানিতে দেখে ফেলে। আসলে জ্যাক কোনো মানুষ নয়, বরং একটা শয়তানি শক্তি, যে কোনো উদ্দেশ্যে আত্মা সংগ্রহ করছে। হতে পারে সে শয়তানের জন্যেও কাজ করে, আর সে এখানে সবাইকে মেরে তাদের আত্মা জমা করতে চায়। মরিন এখন তার সঙ্গীকে বলে, তোমাকে জ্যাকের উপর নজর রাখতে হবে। আমি আমার আর এক সঙ্গীকে খুঁজতে যাচ্ছি যে পানির নিচে আছে। মরিন সেই জায়গায় যায়, তখন তাকে বোঝা যায় যে তারও প্রাণ চলে গেছে, যাকে জ্যাকই মেরেছে। এদিকে জ্যাক সেই জায়গায় আসে যেখানে মরিন তার সঙ্গীকে বলেছিল জ্যাকের উপর নজর রাখতে। জ্যাক আর মরিনের সঙ্গীর মধ্যে ঝগড়া হয়ে যায়, তাই মরিনের সঙ্গী তাকে গুলি করে। সে ভাবে জ্যাক মরে গেছে, তাই সে এখান থেকে চলে যায়। এখন মরিন পুরো জাহাজটাকে বিস্ফোরণ করতে চায়, তাই সে সব জায়গায় বোমা ফিট করে। কিন্তু তখনই তার কাছে তার সেই সঙ্গী আসে যে এই মাত্র জ্যাককে গুলি করেছিল। সে মরিনকে বলে যে আমাদের জাহাজটা বিস্ফোরণ করা উচিত নয়, কিন্তু মরিন তার কথা না মেনে বলে আমি জাহাজটা
বিস্ফোরণ করবই, কারণ এখানে অনেক আত্মা বন্দী আছে। এই জাহাজে আরও মানুষকে ফাঁদে ফেলে আনা হবে, যাদের এভাবেই প্রাণ যাবে। আর ফাঁদে ফেলার একমাত্র উপায় হল সোনা। তখনই তার সঙ্গী জ্যাকের রূপে বদলে যায়। তখন আমরা বুঝতে পারি যে জ্যাক সেই লোকটিকেও মেরে ফেলেছে যে তাকে গুলি করেছিল। জ্যাক তাকে বলে, তোমার আর আমার কাজ একই রকম। যেভাবে তুমি সমুদ্রে আটকে পড়া নৌকা আর জাহাজ সংগ্রহ করো, ঠিক তেমনি আমি আত্মা সংগ্রহ করি। আগে আমি মানুষ ছিলাম, কিন্তু আমি অনেক পাপ করে আছি। তারপর আমাকে একটা কাজ দেওয়া হয়। এখন আমি একজন সোল কালেক্টর হয়, যার জন্য আমার জাহাজের প্রয়োজন। আর আমি চাই না তুমি এই জাহিনাটি বিস্ফোরণ করো। কিন্তু মরিন তার কথা মানে না, তাই জ্যাক তার ওপর হামলা করে। মরিন তীর দিয়ে তার পা জখম করে। তারপর সেই তীর দিয়ে রিমোটে নিশানা লাগায়, আর সে নিজে জাহাজ থেকে লাফ দেয়। এরপর জাহাজে একটা বড় বিস্ফোরণ হয়। এখন মরিন পানির নিচে জাহাজের নিচে আটকে পড়েছিল, কিন্তু তখনই জাহাজ থেকে সেই মেয়ের আত্মা আসে, যে মরিনকে ওপরের পথ দেখায়। মরিন খুব কষ্টে ওপরে আসে। সে দেখে জাহাজে যত আত্মা ছিল তারা সবাই মুক্ত হয়ে গেছে, আর তারা আত্মার জগতে চলে যাচ্ছে। এই আত্মাদের মধ্যে কেটি